এসে আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, আমি কিছুতেই তাকে টেনে তুলতে পারি না। হরি বল হরি বল। জয় শ্রী রাধে রাধে। অনুক্ষণ তহিক সমাধি, ও জানে কই ছন বিরহ ব্যাধি। সখা, বিরহ ব্যাধির যে এত কষ্ট, এত জ্বালা আগে জানা ছিল না। হরি বল। আজকের আমি জানলাম, দেখ আমার পানে চেয়ে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, গোবিন্দ দাস কহে হয়েছে নবলে। পদকর্তা গোবিন্দ দাস বলছে, হে গোবিন্দ, বলে নূতন প্রেমে কারে জয়ী হইরু, নূতন প্রেমে কার জয়ী হইরু, নূতন প্রেমের কারে জয়ী হইরু, নূতন প্রেমের কার জয়ী হইরু। প্রেমে ভাবায়ে ভা প্রেমে ভাবায়ে ভা মারে, নূতন প্রেমের কার জয়ী হইরু। প্রেমে ভাবায়ে ভাবায়ে মারে, প্রেমে যার হয়েছে সেই তো জানে। ভাবায়ে ভাবায়ে মারে, প্রেমে যার হয়েছে সেই তো জানে। ভাবায়ে ভাবায়ে মারে, দাস কেঁদে বলে হরি বল। ভাবায়ে ভাবায়ে মারে, গোবিন্দ দাস বলে ভাবায়ে ভাবায়ে মারে, ভাবায়ে। হরি বল। পদকর্তা গোবিন্দ দাস বললেন, হে গোবিন্দ, নূতন প্রেমের কার্যই এই প্রেম যার হয়েছে সেই জানে। কবিরাজ গোস্বামী পাদ কি বলছে, এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষ অমৃতে একত্র মিলন। রাধে রাধে। দেখুন নূতন প্রেমের স্বভাবটা কেমন। আপনারা আখ খেয়েছেন তো মা? আখ সাধারণভাবে মুখে দিলে যে স্বাদ, তার থেকে আর উত্তম স্বাদ হবে, সুস্বাদু হবে যদি আখকে আগুনের মধ্যে দগ্ধ করে সেই গরম গরম আখ মুখের মধ্যে দিতে পারে। এত সুস্বাদু, মুখ জ্বলে যাবে কিন্তু ছাড়তে পারবেন না, এত সুস্বাদু আখ। হরি বল। তা নূতন প্রেম যাদের, এই নূতন প্রেমের সঞ্চার হয়, স্বভাবটা কেমন, এর আস্বাদনটা কেমন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে যায় কিন্তু ত্যাগ করা যায় না। তেমনি নূতন প্রেম যাদের হৃদয়ে সঞ্চারিত হয়, হৃদয়ে জ্বলে ছারখার হয়ে যাবে কিন্তু ত্যাগ করতে পারবে না। আবার বলছে, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষ অমৃতে একত্র মিলন। রাধে রাধে। এর বিক্রমটা কেমন, বিকারটা কেমন। দেখুন, কেউ যদি অমৃত পান করে, অমৃত পান করার পরে কি হবে, সে তো অমর হয়ে যাবে। সেই অমর ব্যক্তি যদি বিষ ভক্ষণ করে, সে তো মরতে পারবে না, কিন্তু বিষের তো একটা ক্রিয়া আছে, জ্বালা আছে, হৃদয়টা পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তেমনি এই নূতন প্রেমের বিকারটা এই রূপ। ভগবান কৃষ্ণচন্দ্র ওই রূপ দর্শন করে আজ তার এমন দশা, সখা সুবলের কাছে রাধা রূপের বর্ণন করছে। হরিবল হরিবল। এই গানটি না গাইলে পদাবলী রূপটা দাঁড়াবে না। তালটির নাম হলো কন্দর্প দশকোশী। জোর থেকে ধরন। সখা অপরূপ অপরূপ
রে সখায় সখারে এমন রূপিত দেখি না রে সখা সখারে এমন রূপিত আমি দেখি দেখি নাই রে সখায় সখারে আমি দেখেছি সেই রূপের রামাকে তার রূপের কথা তোদের কাছে প্রকাশ করি প্রাণ তোর কাছে প্রকাশ করি প্রাণ করে শ্রবণ কর অপরূপ অবলম্বনে কনকলতা অবলম্বনে হরিণীহীন হিমধামা সখা আমি দেখলাম সেই রূপের রামাকে দেখলাম তার অঙ্গের বর্ণটা কেমন জানি স্বর্ণলতার মতো আর সেই স্বর্ণলতা অবলম্বন করে যেন একটা পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে শ্রী গোবিন্দ রাধারানীর অঙ্গের বর্ণটাকে স্বর্ণলতার সঙ্গে তুলনা করলেন আর বদনখানি পূর্ণ চন্দ্রের সঙ্গে তুলনা করে সখা সুবলের কাছে রাধারূপের বর্ণন করছেন আবার বলছে শোন সখা আর বলি গিরিযুগ সখারে গিরিযুগ কনক পয়ধর
পয়ধর গিরিযুগ কনক পয়ধর উপর গিম গজমতি হার। রাধে রাধে বিদ্যাপতির পদ বলি, দাঁত ভাঙা পদ বলি। কীর্তন কত কঠিন, যদি প্রকৃত কীর্তন করা যায় তাহলে বোঝা যাবে। জয় শ্রী রাধে। কারণ এই পদের পয়ারগুলি যারা আস্বাদন করেছে তারা মূর্খ নয়, আমার মতো মূর্খ নয়। হরি বল হরি বল, জয় শ্রী রাধে। গিরিযুগ কনক পয়ধর উপর গিম গজমতি হার। এই যে পদাবলীগুলি না বাবা, সব এমএ ক্লাসের পাঠ পাঠ। সাধারণ মানুষের জন্য বিড়ি টানতে টানতে লুঙ্গি পরে সে কীর্তনের বিচার করবে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ভালো কীর্তনিয়া হয়ে গেছে, সেটা নয়। আমাকে প্রশ্ন করেছিল কয়েকদিন আগে, আমি কীর্তন করছিলাম রামপুরহাটে, তা দেখছি বিড়ি টানতে টানতে লুঙ্গি পরে এসে বলছে বাবা একটু কীর্তনের রস দিতে হবে। হ্যাঁ, তাই বলি রসটা কেমন? তা বললো ওই যে গত বছর বীরভূমের কীর্তনিয়া পালবা, নামটা বলতেও ক্ষতি নেই, প্রদীপ পালবা। হ্যাঁ, বলে উনি রস দিয়ে গেছেন তো সেই রসটা দিতে। আমি মাফ করবেন। আমি কীর্তন সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা আছে? কতটা অভিজ্ঞতা আছে? কীর্তন আস্বাদন করতে গেলে শাস্ত্র সম্বন্ধে আগে জানতে হবে, শাস্ত্রের সঙ্গে পরিচয় চাই। যে আমি রাগটা পরিবেশন করছি সেই রাগ সম্বন্ধে জ্ঞান থাকা চাই, পদাবলী শব্দে জ্ঞান থাকা চাই। হ্যাঁ, এই পদাবলী সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তারপরে তাল, তারপরে কীর্তনের আসনে বসে কীর্তনের বিচারটা করে। হরিবোল হরিবোল। সাধারণের জন্য কীর্তন নয়, কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত, বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত। কিন্তু সেইটা এখন আমরা কি করছি? এখন আমরা গুরুমুখী কেউ হচ্ছি না তো, গুরুদেবের কাছে আশ্রয় নিয়ে কেউ কীর্তন শিখছি না তো। যাই নিজেদের মতো ভাব প্রকাশ করে একটা মন গড়া কিছু করে আমরা কীর্তনটাকে আস্তে 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 নামিয়ে আনছি, নিচু স্তরে হচ্ছি। জয় শ্রী রাধে। গিরিযুগ কনক পয়ধর উপর গিম গজমতি হারা। সখা দেখলাম ওই রূপের আমার যুগল পয়ধর নয়, যুগল পয়ধরকে দর্শন করে কি মনে হলো জানিস? যেন সোনার পর্বত, আর তার কণ্ঠ দেশ হতে ওই গজমতি হারখানে বিলম্বিত। তো দর্শন করে মনে হচ্ছে যেন সুরধ্বনির সলিলে ধারা ঝরঝর করে এই সোনার পর্বত হতে ঝরে পড়ছে। হরিব। আবার কি মনে হলো জানিস? শম্ভু ভারত সুরধ্বনি ধারা, ভারত সুরধ্বনি ধারা, ভারত সুরধ্বনি ধারা, ভারত সুরধ্বনি ধারা। যেন গঙ্গা জল ঢালিছে, গঙ্গা জল ঢালিছে, গঙ্গা জল ঢালিছে, গঙ্গা জল ঢালিছে। সোনার শিবের মাথার উপর যেন গঙ্গা জল ঢালিছে, সোনার শিবের মাথার উপর জলে শঙ্খ পূর্ণ করে, গঙ্গা জল ঢালিছে, জলে শঙ্খ পূর্ণ করে, গঙ্গা জল ঢালিছে, জল সম্পূর্ণ করে, গঙ্গা জল ঢালিছে, জল সম্পূর্ণ করে, গঙ্গা জল ঢালিছে, জল সম্পূর্ণ করে, গঙ্গা জল ঢালিছে। কাম শম্ভু পরি হরি বল, কাম কম্ভু পরি ভরি কনক শম্ভু পরি ধারত সুরধ্বনি ধারা। স্বয়ং কামদে যেন শঙ্খ পরিপূর্ণ করে সুরধ্বনির সলিল ধারা দুটি সোনার বান লিঙ্গের উপরে ঢালছে। জয় শ্রী রাধে। এখানে শঙ্খ বলতে আমার করুণাময়ী রাধারানীর গ্রীবা বা কণ্ঠদেশকে শঙ্খের সঙ্গে তুলনা করেছে, আর সুরধ্বনির সলিল ধারা ওই যে গজমতি হার কণ্ঠদেশ হতে বিলম্বিত, আর যুগল পয়দর্গে দুটি সোনার শিব জ্ঞানে স্বয়ং কামদে শঙ্খ পরিপূর্ণ করে যেন সুরধ্বনির সলিল ধারা শিবের মাথায় ঢালছে। জয় শ্রী রাধে। আর কন্দর্প অর্থাৎ কামদেব বলতে রাধারানীর যে রূপ লাবণামৃত অবতারণা, তার যে রূপ, এই রূপটাকে স্বয়ং কামদেবীর সঙ্গে তুলনা করা হয়েছে। আবার কি বলছে? নয়ন নলিনী দোল অঞ্জনে রঞ্জিত, নয়ন নলিনী দোল অঞ্জনে রঞ্জিত, ভাঙ বিভঙ্গি বিলা
চকিত চকর জোরে চিনিবা চকিত চাকর জোরে বিহিবান ভালো কে বলো কাজর পাশ কে বলো কাজর পাশ আরে ওই রূপের আমার নয়নে নয় দেখলাম যেন দুটি নলিনী অর্থাৎ পদ্ম, তবে পুষ্পটিত পদ্ম নয়, মুদিত পদ্ম। আবার সেই নয়নে কোণে অঞ্জনে রঞ্জিত থাকায় দর্শন করে মনে হলো যেন দুটি চঞ্চল চকরকে নয়নের কোণে বেঁধে রেখেছে। তবে চকরকে নয়, আমার মনে প্রাণ বাঁধিল রে, আমার মন প্রাণ বাঁধিল রে বাঁধিল আমার মন প্রাণ বাঁধিল রে রজ্জু দিয়ে নয় রে, আমার মনে প্রাণ বাঁধিল ওই রে, কোন রজ্জু দিয়ে নয় রে কাজলের রজ্জু দিয়ে মন প্রাণ বাঁধিল রে কাজলের রজ্জু দিয়ে মন প্রাণ বাঁধিল রে মন প্রাণ বাঁধিল রে প্রথম যৌবনী ধ্বনি মুনি মন মোহিনী প্রথম যৌবন ধ্বনি মনে মন মোহিনী গজবর যিনি গতি মন্দা, গজবার চিনি গতিমাতা সিন্দুর চন্দন সিন্দুর ভানু তড়িত জন পুনমি চন্দা পৌর্ণমী চান্দা চাঁদ সূর্যের উদয় হয়েছে, যেন চাঁদ সূর্যের উদয় হয়েছে চাঁদ সূর্যের উদয় হয়েছে, যেন চাঁদ সূর্যের উদয় হয়েছে পুষ্পবন্ত যোগ হয়ে চাঁদ সূর্যের উদয় হয়েছে, যেই পুষ্পবন্ত যোগ হয়ে তারে ওই ললাট মাঝে, চাঁদ সূর্য উদয় হয়েছে তারে ওই ললাট মাঝে চাঁদ সূর্য উদয় হয়েছে চাঁদ সূর্য উদয় হয়ে চন্দন সিন্দুর চন্দনের বিন্দু আবার সিন্দুরের বিন্দু দর্শন করে কি মনে হচ্ছে যেন চাঁদ সূর্য একই সময়ে বিধাতা কোন শক্তির প্রভাবে ললাট মাঝে উদিত করেছে শ্রী বিষ্ণু। জানি তাই রাধা রূপের বর্ণন করছেন শ্রী গোবিন্দ আমার। আবার বলছে শোনো, প্রয়াসী প্রয়াগে জাগে শত জাগে সো পাওয়ে বহু ভাগে বিদ্যাপতি কহ গোকুল নায়ক গোপী জনয় রাগী। হচ্ছে সখা, কেউ যদি তীর্থরাজ প্রয়াগের কুলে শতচক্ষু সমাধা করে ওই রূপের রামাকে লাভ করতে পারে, আমার ভাগ্যে বলে বা আমার বুদ্ধিতে বলে শ্রী বিষ্ণু, সে বড় ভাগ্যবান। কেন জানো? এখানে রূপের রামাকে সে লাভ করতে পারে। শতযজ্ঞ সমাধা করে এখানে রূপের রামাকে যদি লাভ করে তাহলে সে ভাগ্যবান। পদকর্তা বিদ্যাপতি বলছে, হে গোকুল নায়ক, হে গোবিন্দ, সত্যিই তুমি গোপী অনুরাগ। জয় শ্রী রাধে। এইভাবে সখা সুবলের কাছে বিহবৃক্ষের অন্তরালে বসে মনের কথা শ্রী গোবিন্দ আমার প্রকাশ করছে। আর এদিকে করুণাময়ী রাধারানী বলেছে, বিশাখা একবার জেনে আয় তার কৃপা হয় কিনা। তাই গোবিন্দের মনের কথা বিশাখা সুখে জানতে এসেছে। সুবল না গোরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে
কহিছে কথা সুবল নাগরে কহিছে কথা সৌবল নাগরে কহিছে কথা বিশাখা সুন্দরী আইলো তথা বিশাখা সুন্দরী আইলো তথা শাখা এলো রে শাখা এলো রে শাখা এলো রে একটি শাখা এলো রে কৃষ্ণ প্রেমী কল্পলতার শাখা এলো ওই কৃষ্ণ প্রেমী কল্পলতার শাখা এলো ওই রে কৃষ্ণ প্রেমী কল্পলতার মুলি এলেও আসতে পারে শাখা এলো রে মুলি এলেও আসতে পারে শাখা এলো রে শাখা এলো রে কি কথা কহিছ সুবল শনে এই কথা কহিছ সুবল শনে কহিতে কহিতে কাঁদিছ কেন কহিতে কহিতে কাঁদিছ কেন কিসের যুক্তি করেছ যুক্তি করেছ করেছ যুক্তি করেছ আয় সখায় বসে বসে কিসের যুক্তি করেছ শাখায় শাখায় বসে বলে বসে মনের কথা তুলে বলো করেছ মনের কথা তুলে বলো করেছ মনের কথা খুলে বলো করেছ মনের কথা খুলে বলো কিসের যুক্তি করেছ কি গো? কিসের যুক্তি করছো আমার কাছে অকপটে খুলে বলো তবে কি খন্দা খাওয়াবে চোরা ধেনু ছেড়ে তাই যদি হয় আমার কাছে অকপটে প্রকাশ করো তাহলে তোমার উপকার হবে যদি বলো বিশাখা কি উপকার হবে আমি দেখাইয়ে দেব গো দেখাইয়ে দেব গো আমি দেখাইয়ে দেব গো দেখাইয়ে দেব গো পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দেব গো পরিপূর্ণ শস্য তুমি যত ইচ্ছা খাওয়াই দেখাইয়ে দেব গো যত ইচ্ছা খাওয়াইবা দেখাইয়ে দেব গো যত ইচ্ছা খাওয়াইবা দেখাইয়ে দেব গো যত ইচ্ছা খাওয়াইবা দেখাইয়ে দেব গো দেখাইয়ে দেব গো কি গো বলো আমার কাছে অকপটে খুলে বলো যদি না বলো আই বৃন্দাবনে আমি ঘোষণা করব যার যার শস্য ক্ষেত্র ঘেরাও করো কারণ এই যে নন্দের নন্দন কৃষ্ণ গভীর রাতে চোরা ধেনু ছেড়ে শস্যের হানি পৌঁছাবে আর যদি আমার কাছে অকপটে বলো আমি তোমার উপকারই করব কিন্তু গোবিন্দ নিরুত্তর বিশাখা আবার বলেন কি হে কথাটা কানে গেল না পছন্দ হলো না তবে কি চুরি করিবে চুরি করিবে তবে কি চুরি করিবে চুরি করিবে যে কোনো ধনির ঘরে চুরি করিবে যে কোনো ধনির ঘরে চুরি করিবে বলো, এই ব্রজে কোনো ধনির ঘরে কি চুরি করতে চাও যদি চুরি করতে চাও তাহলে আমার কাছে অকপটে বলতে পারো কিন্তু গোবিন্দ কোনো কথার উত্তর দিল না নিরুত্তর দেখে বিশাখা বলে কি হে বলো এই কথাটা কি মনোপুতে হলো না কথা বলছো না কেন আমার সঙ্গে কথা বলো হরিব সুবল তখন বিশাখার পানে যে বলছে বিশাখা একে আমার প্রাণসখা ব্যথায় ব্যথিত তার উপরে তুমি এই বারবার চোর 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 বলে তার ব্যথিত হৃদয়কে আরো ব্যথিত করে তুলছো কেন আমার সখা কি চুরি করেছে যে বারবার তুমি চোর চোর বলছো বিশাখা বলছে চুপ করে বাটোয়ার যার সঙ্গে কথা বলছিস সে কোনো উত্তর দিচ্ছে না তুই কেন কথা বলছিস কি চুরি করেছে ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম গোপে গণঞ্চ দুকুল চৌরম শত জন্মার্জিত পাপে রাশি চৌরম রাধার হৃদয়স্য চৌরম চোরের অগ্রগণ্য তোমার সখা আর তুমি বলছে কি চুরি করেছে হ্যাঁ ব্রজ গোপীগণ তাদের উপাসনার জন্য প্রকৃষ্ট রূপে নবনী তৈরি করে তারা শিখাতে তুলে রাখে আর তোমার সখা সেই নবনী পেড়ে নবনীর ভাণ্ড ভেঙে নবনী নিজে খায় আর তোমরা সাথে থাকো তোমাদেরও ভাগ দেয় আর খেতে না পারলে কি করে বৃদ্ধা বৃদ্ধা বানরীদের দিয়ে খাইয়ে দেয় আর তুই বলছিস কি চুরি করেছে আর দেখ নবমেঘের কান্তি তোর সখা চুরি করেছে সুবল তখন বলছে নবমেঘের কান্তি আমার সখা চুরি করেছে ক্ষীরস্বর নবনী চুরি করে আমাদের ভাগ দেয় কই ওই নবমেঘের কান্তি যে চুরি করেছে সে ভাগ তো আমাদের দেয়নি বিশাখা তখন বলছে চোখের মাথা কি খেয়েছিস দেখছিস না গায়ে মেখে রেখেছে গায়ে মেখে রেখেছে গায়ে মেখে রেখেছে গায়ে মেখে রেখেছে ওই নবমেঘের কান্তি গায়ে মেখে রেখেছে ওই নবমেঘের কান্তি এবার নয়ন দিয়ে ভাগ করে গায়ে মেখে রেখেছে 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 গায়ে মেখে রেখেছে
বিশাখা গোবিন্দকে চোর বললেন, সত্যই চোর বাবা, এমন চোর ত্রিভুবনে দেখা যায় না। এই প্রাকৃত জগতের চোর কি করে, যখন চুরি করতে যায় দেখে গৃহস্থের ঘরের আলোটা নেভানো হয়েছে কিনা, গৃহস্থ ঘুমিয়ে পড়েছে কিনা। যখন আলো নিভিয়ে দেয় অন্ধকার হয়ে যায়, গৃহস্থ ঘুমিয়ে পড়ে, এই প্রাকৃত জগতের চোর সেই ঘরে প্রবেশ করে সব কিছু চুরি করে। আর আমার গোবিন্দ চোর, সে কেমন, সে তো অন্ধকার ঘরে যায় না গো, সে তো ঘুমানো ঘরে যায় না। তবে কোন ঘরে চুরি করে? বৈষ্ণব কবি বলছে, সে তো জাগা ঘরে চুরি করে, সে তো জাগা ঘরে চুরি করে, সে তো জাগা ঘরে চুরি করে, সে তো জাগা ঘরে চুরি সে তো করে, ঘুমানো ঘরে। ঘুমানো ঘরে যায় না গো, সে তো জাগা ঘরে চুরি করে, সে তো ঘুমানো ঘরে যায় না গো, সে যে জাগা ঘরে চুরি করে। হরি বল, হরি বল। ভগবান ঘুমানো ঘরে যায় না, তবে জাগা ঘরে যায়। কোন ঘরে যায়? বলে যে ঘর জেগে আছে, যে ঘর জেগে আছে, ওই সাধু গুরুর কৃপা বলে যে ঘর জেগে আছে, ওই সাধু গুরুর কৃপা সেই জাগা ঘরে চুরি করে। হরি বল। যে ঘর জেগে আছে, জাগা ঘরে চুরি করে, যে ঘর জেগে আছে, জাগা ঘরে চুরি করে। আমার গোবিন্দ ঘোর ঘুমানো, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আমার গোবিন্দ চোর ঘুমানো ঘরে যায় না, জাগা ঘরে সে চুরি করতে যায়। জয়নিতাই গৌর হরি বল। ভগবান যারা এই জগতে মোহ ঘুমে ঘুমিয়ে আছে তাদের কাছে যায় না, অনেক দূরে থাকে। প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালন করবার যখন গৈরিক বসন পরিধান করে তিনি অযোধ্যা ছাড়বেন, মা সীতা করজোড়ে বললেন, প্রভু আমিও সঙ্গে যাব। লক্ষণজি এগিয়ে এসে বললেন, প্রভু আমাকেও সঙ্গে নিতে হবে। কাউকে বুঝিয়ে রাখতে পারল না, সাথের সাথী করে নিলেন। যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে শত শত প্রজা, সবাই লুটিয়ে পড়েছে, সবাই হাহাকার করে কাঁদছে, প্রভু আমরাও সঙ্গে যাব। কাউকে রাখতে পারল না, সবাই সাথের সাথী হয়ে চলেছে। জয়নিতাই পথ চলতে চলতে গভীর রাত, যখন পম্পা সরোবর তীরে ভগবান রামচন্দ্র আগমন করলেন, গভীর রাত আলো করে বসে আছে। জেগে আছে কে? লক্ষণজি সীতামা। সকল প্রজা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। যারা জেগেছিল ভগবান রামচন্দ্র তাদেরকে সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করে চলে গেল। সেদিন লক্ষণজি ভেবেছিলেন, আজকের যদি আমি প্রজাদের মতো ঘুমিয়ে পড়তাম তাহলে আমার প্রভু, আমার দাদা আমাকেও ত্যাগ করে চলে যেত। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন আমি প্রভুর সঙ্গে থাকবো আমি ঘুমাবো না। তাই লক্ষণজি 14 বৎসর ঘুমায়নি। হরিবোল, হরিবোল। তা যারা ঘুমায় ভগবান তাদের থেকে অনেক দূরে চলে যায়, ঘুমানো ঘরে যায় না। এই প্রাকৃত জগতের চোরের স্বভাবটি কেমন? গৃহস্থের ঘরে প্রবেশ করে চুরি করে, কেমন থালা বাসন ধন সম্পদ সবকিছু যখন নিয়ে চলে যেতে চায়। ঠিক সেই সময় গৃহস্থ যদি জেগে বলে, হে চোর, তুমি আমার সব কিছু নিয়ে চলে যাচ্ছ, আমি তো কাঙাল হয়ে যাব, আমাকে তো দিনে দুমুঠো খেতে হয় গো। একটা থালা, একটা গ্লাস, একটা বাটি, একটা ঘটি আমাকে রেখে যাও, যাতে আমি দুমুঠো শান্তিতে খেতে পারি। এই প্রাকৃত জগতের চোর কোনো কথা শোনে না, সবে নিয়ে চলে যায় গো। কিন্তু আমার গোবিন্দ চোর, সে ঘুমানো ঘরে যায় না, জাগা ঘরে যায়। জাগা ঘরে গিয়ে কি করে?